শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলে নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করলো। কে আপনি? আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্তর প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, হে মা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরায়রা। আপনি কেন বারবার আমার কাছে আসেন? বললাম তো, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই। কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্তর হাতে ব্যথা অনুভব করলো। তখন সে হুরাইরাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছো? এই গোলাপের কাটা হাতে বিঁধে আমার আজ এই করুণ অবস্থা। হুরাইরা এক রহস্যজনক হাসি হেসে বলে, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ মাখি গায়ে, আর আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই, তোমার গোলাপ তোমার কাছেই রাখো। এই বলে শান্ত গোলাপটি হুরাইরার দিকে ছুঁড়ে মারল। শান্ত গোলাপ ছুঁড়ে ফেলায় হুরাইরা রাগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু? মানুষের সাথে পরিদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গেছে। আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছেই বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট জ্বেলে ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী। আর সাহসী লোকেদের পরিলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত মৃত্যু। সে কারণেই তোমাকে তুলে না নিয়ে গিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? তুমি আমাকে ভালোবেসেছো, তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মর্তলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায়ে খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। ভালোবেসে মরতে কি তুমি ভয় পাও? হুরাইরা বুঝতে পারলো এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না। তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসব। তুমি না আসলে আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুরাইরা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কি ভেবে কিছু না বলেই অদৃশ্য হয়ে গেল। হুরাইরা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একে তো হাতের ব্যথা, তার উপর এই পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্য এই দুনিয়া ছেড়ে পরীলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়েও কম বা কিসে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এই সব কথা ভাবতে ভাবতেই ঘুমে তার দু চোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দেখলো তার জ্বর অনেকটা কমেছে। ছেলেটার জ্বর কমতে শুরু করেছে দেখে